নমস্কার, শুভ সন্ধ্যা and welcome to লাখ টাকার লক্ষ্মী লাভ। আবার চলে এসেছি সাজুগুজু করে, কারণ সন্ধে 6টা বেজে গেছে আর 6টা বাজলেই আমার দেখা পাওয়া যায় সান বাংলার পর্দায়। আমার একার নয়, আমার সঙ্গে থাকেন আরো 3 জন লক্ষ্মী, যাদের নিয়ে আমি খেলি প্রতিদিন 1 লাখ টাকার জন্য। প্লিজ ওয়েলকাম আজকে লক্ষ্মীরা। বাবা বাবা বাবা, নমস্কার মা লক্ষ্মীরা, সবাই ভালো আছেন? হ্যাঁ, উত্তেজনা তুঙ্গে তুঙ্গে, কারণ প্রচুর খেলাধুলা হবে। তোমাদের গল্প শুনবো, তোমাদের স্বপ্নের কথা শুনবো, স্বপ্ন পূরণের গল্প শুনবো। চলে যাও তোমাদের জায়গায়। You look pretty. থ্যাংক ইউ দিদি। তোমার কথা বলো প্রীতি। নমস্কার দিদি, আমি সঙ্গীত শিল্পী প্রীতি বসু। আমি থাকি লেকটাউন কালিন্দিতে। আমার এবং আমার স্বামীর সাথে আমাদের এই গান বাজনার সূত্রেই আলাপ। উনি একজন রিদমিস্ট। আচ্ছা। এবং আমার বলতে খুব ইচ্ছা করছে তোমাকে যে এই গানের মাধ্যমেই প্রেম নিবেদন করেছি। বহুদিন ধরে ভাবছি কিভাবে বলবো, কিন্তু ওই বেছে নিলাম अभी ना जाओ छोड़ के दिल अभी भरा नहीं, अभी ना जाओ छोड़ कर। যখনই বাজিয়ে উঠতে যেতেন তখনই এই গানটা বলে বসিয়ে দিতাম। ও সেই থেকে আমাদের প্রেমের পর্ব শুরু। আমাদের একটি 10 বছরের কন্যা সন্তান রয়েছে রেশমি, এবং আমরা গানই আমাদের জীবনের সর্বশ্রেষ্ঠ সাধনা। আজকে 1 লাখ টাকা জিতলে কি করবে, কোন স্বপ্ন পূরণ করবে প্রীতি? স্বপ্ন বলতে দিদি, আমার ঠাকুরদাকে দেখেছিলাম, ঠাকুরদা মরণোত্তর দেহদান করেছিলেন। বাবা অঙ্গীকারবদ্ধ হয়েছেন, বাবাও মরণোত্তর দেহদান করবেন। তো আমার ভীষণ ইচ্ছে হলো আমি আমার শিল্প দিয়ে কিভাবে একটু জনসাধারণের সচেতনতা বাড়াতে পারি, অ্যাওয়ারনেস করতে পারি, আর কিছু করতে না পারি অ্যাটলিস্ট আমার গানটাকে যদি মাধ্যম করে নিতে পারি। আমি বেছে নিলাম মরণোত্তর চক্ষুদান। আচ্ছা। আরও একটা যেটা ইচ্ছে, অনেক ট্যালেন্টেড ছেলে মেয়ে বিভিন্ন জায়গায় রয়েছে যারা প্রপার শিক্ষা পাচ্ছে না, প্রপার গাইডেন্স পাচ্ছে না। আমরা যদি একটু ব্যাকআপ পাই, আমরা সেইভাবে সেই সমস্ত ছেলে মেয়েগুলোকে প্রপার সঙ্গীত শিক্ষা দিয়ে আমাদের সঙ্গীতের জগতে আরোভাবে প্রতিষ্ঠিত করতে চাই। ভেরি নাইস প্রীতি, জয় হোক। নমস্কার দিদি, আমি পাপিয়া নিউ ব্যারাকপুর থেকে এসেছি। আমার ছোট একটা খাবারের দোকান আছে। কি খাবার পাওয়া যায়? মোমো, স্যুপ, ঘুগনি। ও, জিভে জল এসে যাচ্ছে। নিউ ব্যারাকপুর সাজেরহাটে। আচ্ছা, সাজেরহাটে। আর আমার বাবার একটা ছোট দোকান আছে, বাবার ঘুগনির দোকান। ঘুগনি সঙ্গে পাউরুটি। ও, আর এদিকে হলো মোমো আর স্যুপ আর রুটি, তড়কা, চিকেন কষা। আজকে যেটা আমি অ্যাচিভ করব সেটা দিয়ে, আর ব্যবসার দিক থেকে বাবার থেকে কিছু নিয়ে, আমার থেকে কিছু নিয়ে, আমি বাবাকে দিয়ে, বাবার আমি দুজনে মিলে কিছু একটা করতে চাই। ওকে পাপিয়া, আমি আশা করি তোমার স্বপ্ন সফল হোক। নমস্কার দিদি, আমি জয়নগর মজিলপুর থেকে এসেছি, দক্ষিণ 24 পরগনা। আচ্ছা। আমাদের বাংলার যে 12 ভূঁইয়া রাজা ছিলেন, ওই রাজার সঙ্গে আমরা সম্পর্কিত। জাহাঙ্গীরের তখন যখন মোগল সাম্রাজ্যে উনি বিরাজ করছেন, তখন ওই যে আক্রমণ করেছিলেন, সেই সময় আমরা চলে এসেছিলাম দক্ষিণ 24 পরগনার জয়নগর মজিলপুর। কোথা থেকে এলো? আমরা যশোর থেকে এসেছি। মানে তোমার পূর্বপুরুষরা পূর্বপুরুষ যশোর থেকে এসেছিলেন। আচ্ছা। এবং স্বপ্নাদেশে আমাদের জয়নগরের মজিলপুরের মা ধন্বন্তরীকে পেয়েছিলেন গঙ্গা থেকে, আদি গঙ্গা থেকে। সকলি তোমারি ইচ্ছাময় তারা তুমি, তোমার কর্ম তুমি করো। বিষ্ণুপ্রিয়া, 1 লাখ টাকা পেলে কি করবে? আমি 1 লাখ টাকা পেলে, মানে মাকে যে আমি কিছু দেবো এরকম আমার ক্ষমতা নেই, কিন্তু আমাদের মায়ের জন্মতিথি উপলক্ষে বৈশাখ মাসে 15 দিনের একটি বেশের মালা চলে। ওখানে আমাদের মায়ের 15 দিন 15টা রূপ পরিবর্তন হয়। 15 বেশে মাকে সাজানো হয়। কখনো ইন্দ্রাণী, কখনো গণেশ জননী, কখনো দক্ষিণা কালী। তো ওই যে কোনো একটি বেশ, মানে আমার ফেভারিট হচ্ছে গণেশ জননী। ছোট্ট গণেশকে কোলে নিয়ে বসে থাকে, পাশে মহাদেব। এই হচ্ছে ছবিটা। তো আমার ইচ্ছে যে মাকে একটা লাল টুকটুকে বেনারস
বেনারসি পরাবো ওই দিন, এটা আমার ইচ্ছা মনের। আর হচ্ছে আমি যেহেতু শিক্ষিকা, আমার স্কুলের বাচ্চারা খুব নিডি ফ্যামিলি থেকে আসে। কোন স্কুলে পড়াও? আমি মরিশ্বর মতিলাল হাই স্কুল বলে একটি স্কুলে পড়াই। তো ওইখানের বাচ্চাদের আমার ইচ্ছা আছে যে ওদের কিছু মানে টিচিং মেটেরিয়াল কিছু দেবো যাতে ওদের হেল্প হয়, মানে লার্নিং মেটেরিয়াল। হ্যাঁ, আচ্ছা। লার্নিং মেটেরিয়াল কিছু দেবো যাতে ওদের পড়াশোনাতে একটু হেল্প হয়। খুব ভালো বিষ্ণুপ্রিয়া। প্রত্যেক লক্ষ্মীর স্বপ্নের কথা শুনলাম, এবার সেই স্বপ্ন পূরণের জন্য শুরু করি খেলা। প্রথম রাউন্ডেই লক্ষ্মীদের নোট ছাপতে হবে, কারণ শুরু করব আমাদের প্রথম রাউন্ড নোট দিয়ে যায় চেনা। এগুলো সবগুলো কিন্তু আসলে নোট, একদিকে ছাপানো আছে, তোমরা যেটা দেখতে পাচ্ছ সেটা সাদা রং, ঠিক আছে? এর আকৃতি প্রকৃতি পুরোটা দেখে, কতটা লম্বা কতটা চওড়া এসব দেখে আন্দাজ করতে হবে যে কত টাকার নোট এটা হতে পারে। এখানে স্ট্যাম্প রাখা আছে 10, 20, 50, 100, 200, 500 টাকার। যদি মনে হয় যে এটা 500 টাকার নোট, 500 স্ট্যাম্পটা তুলবে, মনে করে কালি লাগাবে, লাগিয়ে মাঝখানে স্পষ্ট করে মারবে। ক্লিয়ার? এইটুকুই। 1 মিনিট সময়। প্রথমে প্রীতি। 1 মিনিট সময় প্রীতির শুরু হচ্ছে এখন। 10। আচ্ছা, একটু সেন্টার করে মেরো, আচ্ছা, না হলে বোঝা যাবে না। কেমন সব সমান সমান লাগছে? সমান সমান লাগছে। 20। আচ্ছা, 100, 50, 10, 20, 10। এটা বোঝা যাবে না 10টা। আরেকবার। 200। কেন আমার সবই 10 মনে হচ্ছে? সবই 10 মনে হলে খুবই বিচ্ছিরি ব্যাপার হবে। সবই 500 মনে হলে তাও ভালো। এটা ফাঁকা আছে, এটা দেখে নাও। হ্যাঁ 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 50 টাকা। ও, ঘন্টা পড়ে গেছে, 1 মিনিট শেষ হয়ে গেছে। দেখে নি কটা মারো নি ছাপ, দেখে নি। 1, 2, 3, 4, 5, 6, 7। 7টাতে তুমি নোট ছাপোনি। এসছে। বরকে বলি এজন্য যে মাঝে মধ্যে টাকা পয়সা দাও হাতে, তবে বর দেয় না? না, কি অনলাইনে শুধু ফোনে ঢুকে গেলে হয় বলো তো? ইস, বর হাতে এসছে ক্যাশ এখানে? দিতে হবে তো, ক্যাশ। বর এই যে আমি কোথায়? আজকে ও। বুঝতে পারলাম না, নগদ নারায়ণ না দিলে আমি কি করে নগদ চিনবো? এইবার সব দোষ নন্দ ঘোষ। গিয়েই নগদ নারায়ণ দিয়ে দেবো। বাড়িতে গিয়ে লক্ষ্মী নারায়ণ তো নয়, নগদ নারায়ণ চাই। যদি এগুলো না মেলে সব দোষ আপনার, কিন্তু আমার কিন্তু হ্যাঁ, কোনো দোষ নেই। আগেই দোষ ট্রান্সফার করে দিয়েছে। 100 টাকার নোট ছাপিয়েছে প্রীতি 200 টাকার নোটে। 20 টাকা ছেপেছে 50 টাকার নোটে। 10 টাকা ছেপেছে 20 টাকার নোটে। 50 টাকা ছেপেছে 500 টাকার নোটে। 10 টাকা, এটা 10 ছিল, তুমি দুবার ছাপলে। 10 ছেপেছে 20 টাকার নোটে। 200 ছেপেছে 500-র নোটে। 10 ছেপেছে 10-এর নোটে। 10 টাকা রোজগার হয়েছে। আবার আর 10 একটাও টাকা 10 ছেপেছে 50 টাকার নোটে। 20 টাকা ছেপেছে 100 টাকার নোটে। প্রীতির স্কোর হয়েছে প্রথম রাউন্ডে 10 টাকা। এখনো আরো অনেক রাউন্ড আছে, তো কোনো চিন্তার কারণ নেই। এসো ওখানে দাঁড়াও। এবার ডাকবো পাপিয়াকে। তোমার 1 মিনিট সময় শুরু এবার। প্রথমেই 500, 200, 100, 100, নেক্সট 50, 500, এটা 100, আচ্ছা
500, 200, 500, 100, 50, 200, এটা ছোটটা, 20, আরো একটা আছে 500, আর বোধহয় নেই, টাইমও শেষ। এবার দেখি কি কি মিলল। 500 টাকার ছাপ মেরেছে 100 টাকার নোটে, 100 টাকার ছাপ মেরেছে 20 টাকার নোটে, 200 টাকার ছাপ মেরেছে 200 টাকার নোটে। ইয়ে! 500 টাকার ছাপ মেরেছে 500 টাকার নোটে। 100 টাকার ছাপ মেরেছে 100 টাকার নোটে, 200 টাকার ছাপ মেরেছে 200 টাকার নোটে, 500 টাকার ছাপ মেরেছে 500 টাকার নোটে, 50 টাকার ছাপ মেরেছে 100 টাকার নোটে, 100 টাকার ছাপ মেরেছে 200 টাকার নোটে, 20 টাকার ছাপ মেরেছে 20 টাকার নোটে, 500 টাকা আবার ছাপ মেরেছে 50 টাকার নোটে। একটা শূন্যর জন্য হলো না। আবার 500 টাকার ছাপ মেরেছে আবার 50 টাকার নোটে, 100 টাকার ছাপ মেরেছে 50 টাকার নোটে, 50 টাকার ছাপ মেরেছে 10 টাকার নোটে, 200 টাকার ছাপ মেরেছে 50 টাকার নোটে, 10 টাকার ছাপ মেরেছে 10 টাকার নোটে। কত রোজগার হলো বৌদি? 500, 1000, 1200, 1400, 1500, 20, 30, 1530। যাও, থ্যাংক ইউ দিদি। ওর 1530 টাকা এখন রয়েছে পাপিয়ার কাছে। এবার ডেকে নেব বিষ্ণুপ্রিয়া। তোমার 1 মিনিট সময় শুরু। না রে না, আর তো পারে না, মন আমার একটু সেন্টার করো, 500টা আরেকবার মেরে দাও। আচ্ছা, ঘোরালাম। কারো ধার ধারে না, সবেতে 500 মারছে, এ কি রে? মিষ্টি যন্ত্রণায়, বাড়িতে দোকানে এখানে ওখানে যেখানে সেখানে সবেতে সব কটা কিন্তু এখানে 500 টাকা নেই। জানি আমি। দাঁড়াও গলিতে পাড়াতে ডাকেতে সাড়াতে আরে বাবারে, দিদি ঘোরাও ঘোরাই তো ঘোরাচ্ছি। ঘোরাও 1 সেকেন্ড দিদি ঘোরাও। আচ্ছা, আর নেই, আর বাকি নেই, সব হয়ে গেছে। ওরে বাবারে, এক ধারসে সবাইকে 500 টাকার ছাপ মেরে দিয়েছে। ঘন্টা এখনো পড়েনি, কিন্তু ওর খেলা শেষ হয়ে গেছে, তাই আমি টাকা তুলে নিচ্ছি, কারণ 40 সেকেন্ডের মধ্যে ও সব ছাপ মারা কমপ্লিট করে ফেলেছে। দেখি বিষ্ণুপ্রিয়া কি করতে পারলো। 500 ছাপ মেরেছে 100 টাকার নোটে, 500 ছাপ মেরেছে 200 টাকার নোটে, 500 ছাপ মেরেছে 100 টাকার নোটে, 500 ছাপ মেরেছে 50 টাকার নোটে, 500 ছাপ মেরেছে 200 টাকার নোটে, 500 ছাপ মেরেছে 50 টাকার নোটে, 500 ছাপ মেরেছে 20 টাকার, 500 ছাপ মেরেছে 500 টাকার নোটে। একটা তো মিলবেই। 20 ছাপ মেরেছে 10 টাকার নোটে, আবার 500 ছাপ মেরেছে 100 টাকার নোটে, 500 ছাপ মেরেছে 20 টাকার নোটে। কাউকে ছাড়েনি, 10 টাকা 20 টাকা ধরে সবাইকে 500 টাকা ছাপ মেরে দিয়েছে। 500 ছাপ মেরেছে 50 টাকার নোটে, 500 ছাপ মেরেছে 200 টাকার নোটে, 500 ছাপ মেরেছে, আবার একটা মিলে গেছে 500 টাকার নোটে, 10 ছাপ মেরেছে 10 টাকার নোটে, মিলে গেছে, আর 500 ছাপ মেরেছে 50 টাকার নোটে। তাহলে কি দাঁড়ালো? তাহলে দাঁড়ালো 1010 টাকা জিতেছে। থ্যাংক ইউ, ওখানে যাও।
তাহলে এই রাউন্ডে শেষে স্কোর কোথায় দাঁড়িয়েছে? বিষ্ণুপ্রিয়া 1010-এ, পাপিয়া 1530-এ, আর প্রীতি শুধু 10-এ। এর বোর্ডে একটা 10, ওর বোর্ডে দুটো 10 পাশাপাশি। লুকিং নাইস, কংগ্রাচুলেশনস গাইজ। আমাদের 3 লক্ষ্যের মধ্যে একজন যেহেতু সঙ্গীত শিল্পী এবং তার স্বামী যেহেতু আবার সঙ্গত করেন, হ্যাঁ, এবং ওখান থেকে এমনি হুমকি টুমকি দিয়ে আগে থেকে বলে রেখেছিলেন যে এই হবে ওই হবে সেই হবে, আমিও বলে রেখেছিলাম কম স্কোর হলে আপনি দায়ী থাকবেন, এই 10 টাকার জন্য আপনি দায়ী, আর এর শাস্তি স্বরূপ আপনাদের একটা পারফরমেন্স করতে হবে। রাজি? একদম। ওকে, তাহলে আমরা অংশুমান আর প্রীতির পারফরমেন্স দেখবো। ওকে, নাচো তো দেখি, বালা নাচো তো দেখি, সোহাগ চাঁদ বদনী ধ্বনি নাচো তো দেখি, সোহাগ চাঁদ বদনী ধ্বনি নাচো তো দেখি। নাচেন ভালো সুন্দরী বাঁধেন ভালো চুল, নাচেন ভালো সুন্দরী বাঁধেন ভালো চুল, হেলিয়া দুলিয়া পরে, হেলিয়া দুলিয়া পরে নাকেশ্বরের ফুল, একবার হেলিয়া দুলিয়া পরে নাকেশ্বরের ফুল, বালা নাকেশ্বরের ফুল, সোহাগ চাঁদ বদনী ধ্বনি নাচো তো দেখি, সোহাগ চাঁদ বদনী ধ্বনি নাচো তো দেখি। ও কি গাইলেন দিদি, মনে হচ্ছে গ্রামে যে মাচা হয় না, এই মাচা হচ্ছে। দাদা কি আপনি ফাংশন করেন, টাকা পান? গালে চড় মেরে টাকা নিয়ে যায়। গালে চড় মেরে টাকা পাওয়া মানে বিরাট ব্যাপার। আমার বিশাল ভালো লেগেছে। থ্যাংক ইউ। প্রীতি আর অংশুমানের জন্য জোরে হাততালি একটা। দিদি জানো তো কি হয়েছে? কি হয়েছে? আজকে একটা হেভি ব্যাপার হয়েছে। তোর তো রোজই হেভি ব্যাপার হয়, আজকে আবার কি হলো? আমার ভীষণ ভালো লাগছে দিদি, আমি না একজনকে আজকে এই যে এই হাতটা দেখিয়ে এলাম। মেয়েদের বাঁ হাত দেখাতে হয় না, ডান হাত দেখাতে হয়। তাহলে এই হাত দেখালাম, মানে ওই দেখো, হাত দেখালাম। নিজেই জানে না কোন হাত দেখিয়েছে, তারপর কি হলো শুনি? কিন্তু সে এখন না চোখের হসপিটালে ভর্তি। কেন? মানে সে বলছে আমার ভবিষ্যৎ এত উজ্জ্বল। চোখ ধাঁধিয়ে গেছে? হ্যাঁ। আরে তারপরে তার টাকা কি করে তোকে বিল ভরতে হবে? তাহলে এদের কারোর একটা শরণাপন্ন হ। আচ্ছা, তাহলে এবার কাজ শুরু করি। আচ্ছা আমি কি এর কাছে দাঁড়াবো তাই তো? ন্যাচারালি, কারণ ওর স্কোর আছে 1010, ওর স্কোর আছে 1530। লস যা হওয়ার হয়ে গেছে, এখন শুধু 10 আর বস। শুরু করি আমাদের গানের রাউন্ড, গানে গানে লক্ষ্মী লাভ। এই রাউন্ডে 5টা প্রশ্ন আছে, কিন্তু বাজার রাউন্ড, তাই যে বাজার বাজাবে সেই উত্তর দিতে পারবে। কেউ যদি 5 বার বাজার বাজিয়ে দেয় তাহলে 5টা উত্তরই সে দিতে পারবে। কিন্তু প্রথমে একটা ক্লু দেব, সেই ক্লু শুনে বা দেখে, মানে ভিজুয়াল ক্লুও থাকতে পারে, অডিও ক্লুও থাকতে পারে, প্রথম ক্লুতেই যদি গানটা চিনতে পারো তাহলেই বাজার বাজিও। প্রথম ক্লুতে উত্তর দিতে পারলে 1500 টাকা। যদি প্রথম ক্লুতে না চিনতে পারো গানটা, একটু অপেক্ষা করবে, দ্বিতীয় ক্লু দেব। দ্বিতীয় ক্লুতে যদি মনে হয় হ্যাঁ আমি গানটা চিনি, তাহলে বাজার বাজিয়ে দেবে। দ্বিতীয় ক্লুতে সঠিক উত্তর দিলে 1000 টাকা। আর তাতেও যদি না হয় তাহলে 3 নম্বর ক্লু দেব। 3 নম্বর ক্লুতে সঠিক উত্তর দিতে পারলে 500 টাকা। ওকে, কিন্তু বাজার বাজিয়ে যদি কেউ উত্তর ভুল দেয় তাহলে ওই দেখো টুনির দিকে দেখো, মাইনাস হবে 100 টাকা। ক্লিয়ার সবার কাছে? চলো 1500 টাকার জন্য প্রথম ক্লু অডিও। খুবই চেনা গানের খুবই চেনা অংশ বাজানো হয়েছে। 15 সেকেন্ড টাইম আছে, চলছে ঘড়ির কাঁটা। কেউ কি পারবে? টাইম ইজ আপ। সেকেন্ড ক্লু 1000 টাকার জন্য।
अपने तो जैसे तैसे कोई ऐसे या वैसे। ঋষি কাপুরকে দেখা গেছে এই গানে? ছিল 10, গেল 100 মাইনাসটা করবো কোথা থেকে আমি? মানে আমাকেও তো একটা সুযোগ দিতে হবে মাইনাস করার, মানে টাকা ফেরত নেওয়ার। যার কাছে 10 টাকা আছে, আপনারা বলুন, হ্যাঁ, যার কাছে 10 টাকা আছে তার কাছ থেকে আমি 100 টাকা নেবো কেমনে? এ কি মুশকিলে ফেললো। হ্যাঁ, নিও না, ও আমার খেলার নিয়ম। শুনি গানটা। ए माँ मेरी उम्र के नौजवानों, मेरी उम्र के नौजवानों, दिल न लगाना ओ दीवानों। -100 প্রীতির, যদিও ওর 10 আছে